জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো এবং একজনকে গুলি করে হত্যার মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 6 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 7 জনের, আর 7 বছর করে জেল আরও 2 জনের। এছাড়া রাজসাক্ষী হওয়ায় খালাস পেয়েছেন সাবেক এসআই শেখ আফজালুল হক। 2024-এর 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার বিজয় মিছিল আশুলিয়া থানার সামনে এনে গুলি ছোড়ে পুলিশ। পরে আগুন দেয়া হয় সজল, সাবুর, সুজয়, বায়োজিদ, আবুল ও ওমর ফারুকের মরদেহে। তাদের মধ্যে সজল তখনও জীবিত, আর তখন আশুলিয়া থানার দায়িত্বে ছিলেন এই পুলিশ সদস্যরা। মানবতা বিরোধী অপরাধের এই ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলার 8 আসামি গ্রেপ্তার হলেও বাকি 8 জন এখনও পলাতক রয়েছেন। এই মামলারই রায় আজ ঘোষণা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলার 16 আসামির মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলাম, যুবলীগ নেতা রনি ভুইয়া, এসআই আব্দুল মালেক সহ মৃত্যুদণ্ড হয়েছে আশুলিয়া থানার তখনকার 4 পুলিশ সদস্যের। সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সহ 7 জনকে যাবজ্জীবন ও 2 জনকে দেয়া হয়েছে 7 বছর করে জেল। তবে রাজসাক্ষী হওয়ায় খালাস পেয়েছেন সাবেক এসআই শেখ আফজালুল হক। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং একজন এমপির নেতৃত্বে মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, লাশগুলো বিকৃত হয়েছে। স্বজনরা তাদের লাশ চিনতে পারেনি, দাফন করতে পারেনি যথাসময়। একজন জীবিত ছিল, তাকেও পোড়ানো হয়েছে। তবে এই রায়ে ন্যায় বিচার পাননি জানিয়ে আপিলের সিদ্ধান্ত নিয়েছে আসামিপক্ষ। তারা কারো বাড়িতে গিয়ে পথে গিয়ে আক্রমণ করেনি এবং তারা ওখানে যায়নি। প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পরও আমরা এই বিচারে এই যে রায় দিয়েছে, এই রায়ে আমরা ভীষণভাবে সংক্ষুব্ধ। আমরা অবশ্যই রায়ের বিরুদ্ধে আপিল করব। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইফুলের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের মধ্যে বন্টনের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।